যখন শুরু করেন আমি তখন শুরু থেকেই ছিলাম। প্রথম আমরা মিটিং করলাম, মিটিং করার পর গল্পের থিম বের করছিলেন যে এরকম এরকম গল্পে আমরা কাজ করতে চাই। মানিক ভাইয়েরও একটা কথা ছিল যে একটু অফ ট্রেকের বা সমসাময়িক কিছু নিয়ে আমরা কাজ করতে চাই, আর সেই লক্ষ্য থেকেই আমরা আসলে গল্প খোঁজা শুরু করি। মানিক ভাই বললেন যে টেনশন করে ভালো গল্প আমরা অবশ্যই পাবো। তারপর থেকে হঠাৎ করেই মানিক ভাই দিন বললেন যে একটা সুন্দর গল্প আছে, আসো শুনি। আমরা বসলাম, বসার পর দুইটা গল্প শুনলাম। দুইটা গল্প শোনার পর মানিক ভাইকে বললাম, মানিক ভাই যদি একটু রিস্কি সাবজেক্ট, কিন্তু আমার মনে হয় যে নিজস্ব দায়বদ্ধতা থেকে আমরা যারা কাজ করি, ছবির কি হবে জানি না, দর্শকরা এনজয় করবে হলে গিয়ে, বিনোদন তো নেবেই। আমি যেটা বুঝি চলচ্চিত্র হচ্ছে চলমান যে চিত্র, সমাজে যা ঘটে বা যা ঘটছে, যা ঘটবে, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের জায়গা থেকে রাষ্ট্রের প্রতি কিছু না কিছু ভাবে দায়বদ্ধ থাকা উচিত। আমার দায়বদ্ধতা ছিল সেই একজন অভিনয় শিল্পী হিসেবে। আমি জানি না আমি কতটুকু শিল্পী হতে পেরেছি, কিন্তু আমার মনে হয়েছে যে জান্নাত ছবিটা করা উচিত। কারণ সারা বিশ্বে যেখানে সব জায়গায় অস্থিরতা, এই জঙ্গিবাদ নিয়ে, একমাত্র বাংলাদেশ সেটা কঠিন হস্তে দমন করেছে। এজন্য বাংলাদেশ সরকারকে আমাদের আসলে একটা তালি দিয়ে অন্তত জান্নাতের পক্ষ থেকে উৎসাহ দেওয়া উচিত। কারণ সারা বিশ্বে এখন অস্থিরতা চলছে, অনেক দেশে এই অস্থিরতার সম্মুখীন, কিন্তু আমরা এখন পর্যন্ত সেফ আছি আল্লাহর রহমত। একজন সন্তান যখন বাবা মার কাছ থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে, বড় হয়, বড় হতে থাকে, বাবা মা কিন্তু সবসময় স্বপ্ন দেখে সন্তানটি ভালো একজন সুনাগরিক হবেন। কেউ চিন্তা করেন তার ছেলে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, যে যার জায়গা থেকে তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন যে তার সন্তান এরকম কিছু একটা হবেন, দেশের জন্য সুনাম বয়ে আনবেন। কখনো কিন্তু কোনো বাবা মা চিন্তা করেন না যে তার সন্তান জঙ্গি বা দেশদ্রোহী কোনো কাজ করবেন। তা আমার কাছে মনে হয়েছে যে মানিক ভাই, যেহেতু এরকম একটা গল্প আমাদের মাঝে, আমাদের হাতে এসছে আপনার মাধ্যমে, সুদীপ্ত সাইদ খান বলেছেন, আমার এই ছবিটা নিয়ে কাজ করা যায়। কারণ আমরা তো মানুষকে সচেতন করতে চাই, আর সেই সচেতনতামূলক দৃষ্টিভঙ্গি থেকে আসলে জান্নাতের কাজে হাত দিয়েছিলেন মানিক ভাই, যেখানে পূর্ণ সহযোগিতা করেছিলেন আমাদের প্রযোজক সেলিম ভাই। আমার পক্ষ থেকে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর আমি চেষ্টা করেছি ছবির একদম দাড়ি কমা থেকে শুরু করে ছবির এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য যা যা করার দরকার আমি করবো ইনশাআল্লাহ। কারণ আমি আমার দায়বদ্ধতা থেকে আমি এই ছবিটিতে কাজ করতে আগ্রহী হয়েছি। কারণ আমার ছবিটি দেখার পর যারা আসলেই মানে দেশদ্রোহী, তারা যদি দেখে তাহলে হয়তো আমারও খবর আছে। তারপর আমি পিছপা হইনি, মানিক ভাইকে বলেছি, মানিক ভাই আপনি টেনশন করবেন না, রাষ্ট্র আমাকে সিকিউরিটি দিবে, জঙ্গিরা আমাকে কিছুই করতে পারবে না। তারপর আমি এই চরিত্রে কাজ করতে চাই, করেছি ইনশাআল্লাহ। দর্শকদের সামনে আমি ছবিটি এই ঈদেই নিয়ে আসতেছি। আপনাদের সবার দোয়া চাই, যেমন এরকম একটি রিস্কি সাবজেক্ট দর্শকরা যেন সানন্দে সুন্দরভাবে গ্রহণ করে। আর অবশ্যই সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা একদম শুরু থেকেই আমাদের ছবি নিয়ে যেভাবে প্রচার করেছেন, আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। একদম শুটিং শুরু যখন থেকে আমি ঘোষণা দিয়েছি যে আমরা এরকম একটি ছবি করছি, তখন থেকে আপনারা ছিলেন, এখনো আছেন, এত মানে কষ্ট করে হলেও আমার বকবকানি শুনছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ছবিটি যখন হলে যাবে আপনারা সেটা সুফল অবশ্যই পাবেন। আর একটা কথা বলতে পারি, দর্শকরা কোনোভাবেই জান্নাত ছবিটি দেখে প্রতারিত হবেন না। দর্শকরা মুগ্ধ হবেন, দর্শকরা বলবেন যে আমাদের দেশেও এত সুন্দর ছবি হতে পারে। এবং আমাদের প্রযোজকরাও অল্প টাকায়, মানে বলে না অল্প তেলে মাছ মজা ভাজা, এরকম আর কি একটি ছবি জান্নাত। অল্প তেলে করকরা ভাজা হচ্ছে জান্নাত। ইনশাআল্লাহ আমার ছবি বলে না, আমি এই পর্যন্ত আল্লাহর রহমত অনেকগুলো ছবি করার সুযোগ আমার হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর রহমত অনেকগুলো ছবি আমার হয়েছে, কিন্তু অনেক ছবি থাকে যে সাইমন কেন এই ছবিটা করলো, অনেকেই কোশ্চেন করে যে এই ছবিটা না করলে কি হতো। আমি মানে বলবো যে এখানে যারাই আছেন সবাই আমার ভাই, আমার অনেক কাছের। এখানকার কেউ যদি একজন বলে হিরো বা ভাই,
বা যে যেভাবে আমাকে সম্বোধন করেন, একজন প্রযোজক পেয়েছি ছবিটা করে দাও, আমি ওই মানবতার দৃষ্টিকোণ থেকে আমি না করতে পারি না, অনেক সময় না করতে পারি না, যে কারণে অনেক সময় কিছু মানে নর্মাল ছবিতেও কাজ করেছি, কিন্তু আমি চাই ভালো গল্পের ভালো পরিচালকের ছবি করতে চেষ্টা করি, পরিচালক যেভাবে বলেন সেভাবে কাজ করার জন্য। অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু আমি চেষ্টা করি যেন ভুল ভ্রান্তি না হয়, সেভাবে কাজ করার। ওইরকম ছবি হচ্ছে জান্নাত।